হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আচার প্রেমী মানুষেরা লাইফে একবার হলেও এই আচারটা অবশ্যই ট্রাই করে দেখুন। এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। চলুন তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। আমি এখানে 700 গ্রামের মতন কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে খুব ভালোভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি। এরপর পরিষ্কার জলে 4 থেকে 5 বারের জন্য আমগুলোকে ধুয়ে নিতে হবে। এখন একটা বড় গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে বড় ছিদ্র সেটা দিয়ে এখন আমটাকে গ্রেট করে নেব। আপনারাও চেষ্টা করবেন গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে। আর এই আচারটা বানানোর জন্য অবশ্যই কাঁচা আমটাকেই ব্যবহার করবেন। এক্ষেত্রে খেতে খুব সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে। আর যদি একটু পাকা টাইপের আম ব্যবহার করেন সেক্ষেত্রে রস বেরিয়ে যাওয়ার চান্স থাকবে আর খেতেও খুব একটা আচারটা ভালো লাগবে না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই আচারটা বানাতে শুরু করেছি আমি সন্ধ্যাবেলায়। আপনারাও চেষ্টা করবেন সন্ধ্যাবেলাতেই আচারটাকে বানানোর জন্য। এইভাবে সম্পূর্ণ আমটা আমি গ্রেট করে নিলাম। এরপর একে একে এর মধ্যে মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো ব্যবহার করলাম লঙ্কার গুঁড়ো। আর 700 গ্রাম আমের জন্য মোটামুটি 250 গ্রাম চিনি এখানে ব্যবহার করলাম। চিনিটা অবশ্যই আমের ওপর ডিপেন্ড করবে। নিজেদের স্বাদ অনুসারে লবণ, লঙ্কার গুঁড়ি এবং চিনিটা ব্যবহার করবেন। অনেক সময় আম অতিরিক্ত টক থাকলে সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বেশি লাগতে পারে। আচার টক মিষ্টি হবে, সেইভাবে বুঝে শুনে চিনিটাকে ব্যবহার করবেন। এখন সারা রাতের জন্য আমটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম পরের দিন সকালে। চলে এসেছি রোদে দেওয়ার জন্য। যেই জায়গাতে আমটা খুব ভালোভাবে রোদ পাবে সেখানেই আমটাকে রেখে দেবেন। এরপর সাদা কাপড় মুড়ে আমি আমটাকে সারা দিনের জন্য রেখে দিলাম। ফিরে এলাম সন্ধ্যাবেলায়। দেখুন আমটা রোদ দেওয়ার জন্য কতটা টাইট হয়ে গেছে। এখন আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। হালকা গরম কড়ার মধ্যে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিলাম 1 চামচ গোটা সর্ষে, আর ব্যবহার করলাম 2 চামচ গোটা মৌরি। মৌরির পরিমাণটা বেশি হবে। এরপর 1 মিনিটের জন্য একদম লো ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এখন মশলাটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। 700 গ্রাম আমের জন্য 150 গ্রামের মতন সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটাকে হালকাভাবে গরম করে নিচ্ছি। এতক্ষণে আমাদের মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে মশলাটাকে গুঁড়ো করে নেব। একদম পাউডারের মতন মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তবে মশলা যত ভালোভাবে গুঁড়ো করে নিন না কেন মশলার মধ্যে দানা ভাব থেকেই যায়। তার জন্য একটা চালুনির সাহায্যে মশলাটাকে ভালো করে চেলে নেব, যাতে মশলার মধ্যে কোনো দানা ভাব না থাকে। এক্ষেত্রে আচারটা খেতে খুব ভালো লাগে যদি আপনি এইভাবে মশলাটাকে ব্যবহার করেন। এরপর মশলাটাকে দিয়ে দিলাম আমের মধ্যে, আর খুব ভালোভাবে আমের সাথে মশলাটাকে মাখিয়ে নিলাম। অনেক দিন ধরে সংরক্ষিত করার জন্য ব্যবহার করলাম 2 চামচের মতন ভিনিগার। যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হিং ব্যবহার করতে পারেন। মোটামুটি 1 চামচের মতন হিং ব্যবহার করলেই যথেষ্ট। ভিনিগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর যে তেলটাকে গরম করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আচারের মধ্যে ব্যবহার করলাম। এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই আচার বানানোর সময় মাথায় রাখবেন, তাহলে আচারটা অনেক দিন ধরে খুব ভালোভাবে সংরক্ষিত করে রাখতে পারবেন। তেলটাকেও খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব, আর পরের দিন সকালে আবারও রৌদ্রের মধ্যে দেব।
দেখুন তার পরের দিন রোদ দেওয়ার পর আচারটা সম্পূর্ণভাবে টাইট হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তবে এর টেস্ট তখনই আপনারা বুঝবেন যখন আপনারা বানিয়ে নিজেরা খাবেন। তবে এই আমের আচারটা কাচের বয়াম হোক বা প্লাস্টিক জার হোক, যে কোনো জারেই আপনারা এটাকে স্টোর করে রাখতে পারেন 1.5 থেকে 2 বছরের জন্য। আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।